আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছে। প্রকৃতির দ্বিমুখী আচরণে এই মুহূর্তে সারা দেশের জনজীবন এক বৈচিত্র্যময় পরিস্থিতির মুখোমুখি। আষাঢ়ের এই লগ্নে একদিকে যেমন তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ, ঠিক তখনই অন্যদিকে দেশের আকাশে ঘনীভূত হচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের মেঘ। বঙ্গোপসাগর ও মৌসুমী বায়ুর বর্তমান গতি প্রকৃতি বিশ্লেষণ করে দেশের কোন কোন অঞ্চলে 20 ও 21 তারিখ বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তা নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই নজর রাখছি বঙ্গোপসাগর এবং বায়ুমণ্ডলের উপরিভাগের সিনেপটিক অবস্থায়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন নিম্নচাপের গুঞ্জন শুনছেন, তবে আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তে সাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তবে একটি শক্তিশালী লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর আমাদের চিরচেনা বর্ষা হাওয়া অর্থাৎ মৌসুমী বায়ু এখন অত্যন্ত সক্রিয় রূপ ধারণ করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী এই লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাব আগামী 4 থেকে 5 দিন অর্থাৎ প্রায় পুরো সপ্তাহ জুড়েই দেশের ওপর সক্রিয় থাকবে। ফলে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বাতাসের গতিবেগ বেশি থাকতে পারে এবং দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হতে পারে। এই বৃষ্টি আবহাওয়ার মধ্যে দেশের একটি বড় অংশ কিন্তু তীব্র গরমের অনুভূতি বজায় রয়েছে। বর্তমানে খুলনা বিভাগের বিস্তীর্ণ জেলাসমূহ, যার মধ্যে রয়েছে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং ঢাকার মানিকগঞ্জ, উত্তরে নীলফামারী এবং রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 36.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি অনেক বেশি তীব্র হচ্ছে। তবে স্বস্তির খবর হলো এই চলমান মৃদু তাপপ্রবাহ আগামী 20 তারিখের পর থেকে অনেকটাই প্রশমিত হতে শুরু করবে। 21 তারিখ থেকে দেশ জুড়ে মেঘের ঘনঘটা বাড়ার কারণে দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যা তপ্ত জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। এবার নজর দেওয়া যাক আমাদের মূল পূর্বাভাসে। 20 ও 21 তারিখ দেশের কোন কোন জেলায় কতটা প্রবল শক্তিতে আঘাত হানতে পারে এই কাঙ্ক্ষিত বৃষ্টি। আবহাওয়ার মডেল অনুযায়ী এই 2 দিনে দেশের আকাশে বৃষ্টির সম্ভাবনা প্রায় 77 থেকে 80%। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরের পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও উপকূলের কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় 80% সম্ভাবনা সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। এই জেলাগুলোতে বৃষ্টির মূল সময়কাল হবে গভীর রাত থেকে শুরু করে সকাল এবং বিকেলের দিকে। আকাশে মেঘে তীব্র গর্জনসহ কয়েক পশলা ভারী বৃষ্টিপাত এসব অঞ্চলের পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকাগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল কিংবা নিচু এলাকায় সাময়িক জলবদ্ধতার তৈরি করতে পারে। অন্যদিকে রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় 60%। এই জেলাগুলোতে দিনের প্রথমার্ধে তীব্র ভ্যাপসা গরমের পর দুপুরের শেষ ভাগ থেকে শুরু করে সন্ধ্যার মধ্যবর্তী সময়ে আকস্মিক দমকা হাওয়া এবং কালবৈশাখীর মতো বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ স্যাটেলাইট ইমেজ এবং আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের বর্ধিত পূর্বাভাস বলছে এই বৃষ্টির ধারা কেবল 20 ও 21 তারিখে শেষ হচ্ছে না। মৌসুমী বায়ুর শক্ত অবস্থানের কারণে এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 24 থেকে 25 জুন পর্যন্ত অর্থাৎ একটানা আরও 4 থেকে 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে চলতে পারে। দর্শক, আবহাওয়ার এই পরিবর্তনের সময়ে বজ্রপাতের একটি বড় আতঙ্কের নাম। তাই মেঘের তীব্র ডাক শুরু হলে খোলা মাঠ, জলাশয় বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে যারা এই 2 দিন নদীপথে যাতায়াত করবেন তারা অবশ্যই 1 নম্বর দূরবর্তী সংকেত এবং স্থানীয় আবহাওয়া সতর্কবার্তা মেনে চলবেন। প্রকৃতি প্রতি মুহূর্তেই খামখেয়ালিপনা আর আবহাওয়ার যে কোনো জরুরি ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে নিখুঁতভাবে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।